নমস্কার, ডিজিটাল বাংলা শিলিগুড়ি এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি অভিনন্দন দাস। শুরুতেই হেডলাইন্স। রাজগঞ্জ পাকড়িতলা গ্রামে এলো ভিন রাজ্যে গিয়ে মৃত যুবকের কফিন বন্দি দেহ। আত্মহত্যা করল শিলিগুড়ির এক টোটো চালক। চোরকে ধরে থানায় নিয়ে গেলেন শিলিগুড়ি সংলগ্ন পূর্ব হাতিয়াডাঙ্গা এলাকার বাসিন্দারা। শিলিগুড়ির 12 নম্বর ওয়ার্ডে শুরু হলো ওয়ার্ড উৎসব সুচিন্তন। পাচারের আগে গরু উদ্ধার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। আসবো বিস্তারিত খবরে। যুবকের কফিনবন্দি দেহ এলো গ্রামে। কান্নার রোল কিন্তু গোটার পাড়া এবং ফিটাচ্ছে কাজে গিয়ে মৃত হয় পরিযায়ী শ্রমিকের। তার নাম শুভঙ্কর রায়, যার বয়স 24 বছর। বাড়ি জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের কুকুরজান অঞ্চলের পাকড়িতলা গ্রামে এবং সে মণিপুরের টানেল তৈরির কাজে গিয়েছিলেন। কাজ সময় তার মাথার পাথর পড়ে তার মাথা এবং সেখানেই শুভঙ্করের মৃত্যু হয়েছে বলে খবর। এই ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া। মৃতের পিতা বুধবার রাতে শেষবারের জন্য তার সঙ্গে ভিডিও কলে কথা বলে তার পরিবার এবং 19 ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে খবর আসে ছেলের শুভঙ্করের মৃত্যুর সংবাদের এবং সেখান থেকে জানানো হয় সকালে টানেলে কাজ করার সময় দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার। কিভাবে দুর্ঘটনা হলো সে বিষয়ে তদন্তের দাবি জানিয়েছে তিনি। মৃতের বাবা নিরঞ্জন রায় সে জানিয়েছেন যে শুভঙ্কর 15 ডিসেম্বর মণিপুরে কাজ করতে গিয়েছিলেন। বুধবার রাতে শেষবারের জন্য ভিডিও কলে কথা হয় তার এবং বৃহস্পতিবার দুপুরে খবর আসে ছেলে আর নেই। সকালে টানেলে কাজ করার সময় দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে জানানো হয়। পরিবারে বাবা মা ছাড়াও বড় দাদা এবং এক বোন রয়েছে। এই ঘটনায় স্থানীয় পঞ্চায়েত সদস্য কমল রায় জানান, গ্রামের একটি ছেলে এভাবে চলে গেল ভীষণ দুঃখজনক ঘটনার। সংস্থার পক্ষ থেকে পরিবারটিকে যাতে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হয় সেই দাবি জানিয়েছেন তিনি। কাকা 15 ডিসেম্বরে আমার ছেলে কাজে গেছিল। কোথায় কাজে গেছিল? মণিপুরে। মণিপুর কোন জায়গায় গেছে আমি জানি না। কোনটা নিয়ে গেছে ওদেরকে, ওরা আরো কয়েকজন ছিল আর কি। তো দুর্ভাগ্য ঘটনা, আমি তো কিছু জানি না। আমি তো বাড়িতে, আমার কাছে ফোন আসলো এরকম ব্যাপার। কবে ফোন আসলো? ফোন আসছে আমার কাছে তোমার বৃহস্পতিবার দিন, 19 তারিখ ফোন আসে এরকম ব্যাপার, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমি কি করে অ্যাক্সিডেন্ট হইলো? এটা তো ওখানে কাজ করতে গেছে, ওর মধ্যে আসলে কোনো ব্যাপার নেই। তো এটাই আমি একটু আপনাদের কাছে আমি অনুরোধ চাচ্ছি আর কি, আমার সেটা কী করে অ্যাক্সিডেন্ট হয় কাজ করতে করতে, এটাই একটু আমি এটা একটু কে নিয়ে কার মাধ্যমে গেছিল? এটা স্টার সিমেন্ট, ওদের কোম্পানির নাম হলো স্টার সিমেন্ট। মানে কোম্পানির পক্ষ থেকে গেছিল? হ্যাঁ, কোম্পানির পক্ষ থেকে গেছিল। ওখানে কি কাজ করতে দিয়েছিল সেটা বলেছিল? ওটাও বলছে, আমাকে বলছিল ও ড্রিলের কাজ করে আর কি, ড্রিলের কাজে গেছিলো আর কি। ছেলের তো বয়স কত ছিল? ছেলের বয়স 21 বছর। পড়াশোনা কতদূর করে? পড়াশোনা মাধ্যমিক পাস করছে আর কি। এবার কোম্পানি কি বলছে? কোম্পানি বলছে আমরা আনিয়ে দেবো। তো 2 দিন চলে গেছে, আজকে 3 দিনের মাথায় পড়ছে। এই বডিটা কি আপনারা নিয়ে আসলেন নাকি? না, আমরা নিয়ে আসিনি, ওরাই নিয়ে আসছে আর কি। ওরাই নিয়ে আসলো আজকে। ওই জন্যই আমরা একটু দুঃখিত ছিলাম যে আমাদের বডিটা একটু তাড়াতাড়ি পৌঁছালে ভালো হতো, কিন্তু লেট হয়ে গেছে। এবার আপনারা কি চাইছেন? আমরা চাইছি এটুকু আমার সেটা একটু তদন্ত হোক আর কি, কী করে অ্যাক্সিডেন্ট হলো, কি হলো। কাকা 15 ডিসেম্বরে কমল রায়। আপনার এলাকার একটা ছেলে এরকম? আমাদের এলাকার, আমাদের অঞ্চল কুকুরজান অঞ্চল, দক্ষিণ সাইরামের পঞ্চায়েত। ছেলে মনে করো 4 দিন পরে আজকে বডি আসলো। বডি আসে আমরা এখন সমস্ত করে নিয়ে গেলাম শ্মশানে। এই যে ছেলে বাইরে কাজে যায়, এর আগেও কাজে গেছিল? হ্যাঁ, আগেও গেছে, অনেক কয়েকবার গেছে।
প্রায় আজকে নিয়ে মনে করো 8 বছর 9 বছর কাজে যাওয়ার হচ্ছে, কাজ করতে এসে যাচ্ছে, হুট করে এরকম হচ্ছে অ্যাক্সিডেন্ট একটা। তো ছেলেরা বাইরে কাজে যাচ্ছে, এলাকাতে কি কাজ পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, ওই সবসময় করে এত বছর করে আসতেছে, এর জন্য মনে করো এবারও গেছে, এই পরশু দিন গেছে, কত তারিখ, রবিবার গেছে, রবি সোম মঙ্গল বুধবার তো ঘটনা হয়েছে। তো পরিবারটা এখন তো অথই জলে। হ্যাঁ, পরিবারটা অথই চলে। এখন দেখতে হলে আমি পঞ্চায়েতে বলতেছি এটা যেন ন্যায্য পাওয়া পায়, ঠিক আছে, সেইভাবে ব্যবস্থা করা হোক। ওদের বাকি সদস্য যারা এখন রয়েছে, মানে দাদা দাদা বাবারা আছে, কি করে? বাবা মা আছে, ও দাদা তো ও কাজ করে, দাদাও কাজ করে, বাইরে কাজ করে? বাইরে কাজ করে ও। আর ওনার যে বাবা আছে উনি গাড়ি চালায় কোকোকোলা কোম্পানির। আর বোনেরা কি পড়াশোনা করছে? বোনটা পড়াশোনা করে, বোন কলেজে? কলেজে নাই, মাধ্যমিক পাস করছে মলদায়। তা আপনার এক যুবকের পরিবারের তরফ থেকে জানানো হয় যে নানান ধরনের লোনে জর্জরিত ছিল সেই যুবক। গতকাল সেই টাকা পরিশোধ করবার জন্য ব্যাংক থেকে চাপ দেওয়া হয়। পরিবারের তরফ থেকে বলা হয় আনুমানিক 40,000 থেকে শুরু করে 1 লক্ষ টাকা পর্যন্ত লোন ছিল সেই যুবকের। টোটো চালিয়ে কোনো রকমের সংসার চালাতো সেই যুবক। পরিবারের আর্থিক অবস্থা খুব ভালো না হওয়ার কারণে নানান ধরনের লোনে জড়িয়ে পড়েছিল সেই যুবক। তারপর নারায়ণ জায়গা থেকে টাকা, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে কিন্তু টাকা পরিশোধ করার জন্য চাপ সৃষ্টি হতে থাকে। অবশেষে কোনো কিছু বুঝতে না পেরে গতকাল দুপুরে আত্মহত্যা করে সেই যুবক। ঘটনার পর থেকে পরিবারের উপরে শোকের ছায়া নেমে আসে, কান্নায় ভেঙে পড়ে পরিবারের প্রতিটি লোক। যুবককে সে অবস্থায় দেখতে পেয়ে প্রথমে নিয়ে আসা হয় শিলিগুড়ি জেলা হাসপাতালে এবং পরবর্তীতে সেখান থেকে ময়না তদন্তের জন্য স্থানান্তরিত করা হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। তবে স্থানীয় লোকজনের কাছ থেকে জানা যায় স্বভাবে খুব ভালো ছিল সেই যুবক এবং পরিবারের তরফে কোনো রকম সমস্যা ছিল না বলে জানান পরিবারের লোকজন। শুধুমাত্র ব্যাংকের টাকা পরিশোধ করতে না পারায় আত্মহত্যার পথ বেছে নেয় সেই যুবক। বিকালে খবর পেয়ে গিয়েছিলাম, এই তখন বাজে 5টা, ঠিক আছে। তো সকালে উনি আমার ভাস্তা সকালে উঠেছিল, ঘুম থেকে উঠে ব্রাশ করে শ্বশুরবাড়ি চলে গেছিলো, ঠিক আছে। তো উনি ওই শ্বশুরবাড়ি থেকে আসার পরে তো বাড়িতে ওই রেস্ট করছিল, তো বাড়িতে কেউ ছিল না। বাড়িতে ওর বাবা মা ভাই সবাই প্রাইভেটে জব করে বেরিয়ে গেছিলো, ঠিক আছে। তবে ইভেন আমার মা বাবা ছিল, উনি বয়স্ক, মানে উনি কিছু না জানার মতন ভাব, উনি কিছু জানে না, ঠিক আছে। একদিন কানে কম শুনে একটু উইকনেস আছে, হাঁটতেও পারছে না। তো ওই মোমেন্টে একটা ব্যাংকের সোর্সে একটা লোক এসেছিল, ঠিক আছে। তো এসে উনি আমার ভাস্তাকে খোঁজ করছিল, আমার মাকে বলেছিল যে উনি কোথায়। তা মা উনি জানতে পারছে না যে কোথায় আছে, বলে আমি জানি না। তো এই পরবর্তী উনি একটা কার্ড দিয়েছে, বললো যে কালকে এই লোনটা জানি জমা সময় মতো দিয়ে দেয়। কত টাকা লোন ছিল? ওটা স্যার আমি বলতে পারবো না কতটা লোন নিয়েছিল, ঠিক আছে। কিস্তি কত ছিল? কিস্তি 3,000 সামথিং ছিল, ঠিক আছে। তো ওটার পরে দিয়ে উনি চলে যান। তার এই কিছুক্ষণ বাদেই 1:30 থেকে 2টোর মধ্যেই উনি ঘর বন্ধ করে ওই গলায় একটা কাপড় জড়িয়ে এই কাজটা করেছে। যখন ব্যাংকের লোক এসেছিল উনি কি ছিলেন বাড়িতে? হ্যাঁ, উনি ছিলেন, ভিতরে ছিলেন। না, ওনার একটা প্রাইভেটলি লোন ছিল, মান্থলি লোন ছিল। ওটা আমি কোন লোন নিয়েছি আমি জানি না। কত টাকা আনুমানিক তাও লোন নিয়েছে? মোটামুটি 40,000 সামথিং হবে। এমনি উনি কি কাজ করতেন? উনি টোটো চালাতো। এমনি কি মনে হচ্ছে চাপের কারণে এটা করলো? না, আমার তো স্যার মনে হচ্ছে ওর লোনের যতগুলো লোন আছে ওই চাপের কারণে এটা হয়েছে। বাট আমি বিকালে বেড়ার দরজার নিচ দিয়ে দেখে যে পা ঝুলতেছে। পা ঝোলার পরে ওর মা দরজাটা কোনো রকম খুলে সবাই চিল্লাচিল্লি করলো। গিয়ে দেখলাম আমরা এই যে ঝুলন্ত অবস্থায়। ওর নাম কি? ওর নাম সনত কুমার সাহা। কেন করলো জানা যায়? সেটা তো বলতে পারবো না, এখন ওদের পারিবারিক কিরকম অশান্তি, মানে জান। হ্যাঁ, এটা আছে কিছু। পরিবারের সদস্য কি আছে? লোন টোন ছিল, ওইটাই।
লোন ছিল ওইটাই। আপনি আপনি কি হন পরিবার? আমরা পাশের বাড়িতেই সবাই কাজে কর্মজীব একসাথে কাজ করি, ওর মাঠা আমরা সবাই কিসের কাজ করেন আপনি? আমরা বাসা বাড়ি কাজ করি, বেকার বলে। ঘটনাটা ঘটে আমরা ধরেন আমি তো আসছি 2:30টার দিকে, ওর মা আসছে 3টার দিকে, মানে জানাজানি হচ্ছে এই ঘটনাটা 3টার দিকে ঘটনাটা। বেড়ার দরজা নিচ দিয়ে দেখে যে পা ঝুলতেছে। কালকে দুপুর 2টো নাগাদ ওদের বাড়ি থেকে খুব চিৎকার চেঁচামেচি, ওই পাশের মেয়েরা সব চিৎকার করতেছে যে একটা ছেলে ঝুলে আছে। আমার বাড়িতে মিস্ত্রি কাজ করছে, মিস্ত্রি গিয়ে আমাকে খবর দিল। তা আসার পরে দেখলাম টুকাই, ওর ডাক নাম টুকাই, সনদ নাম ওর। তারপরে ওর মা দেখি খুব চিৎকার চেঁচামেচি করতেছে। পরে কাউকে আর আত্মীয় স্বজনের ফোন নাম্বার আমার কাছে ছিল না, আমি থানায় খবর দিই, থানার থেকে বডিটা নিয়ে যায়। তো এটা জানা গেল যে ও সকালবেলা শ্বশুরবাড়ি থেকে ঘুরে আসে, হয়তো কিছু একটা মানে পাওনা দাওয়ানোর ব্যাপার ছিল। কালকে ওর কিস্তি ছিল, সেটা 3000-এর উপরে কিছু একটা, তা ওর সেটা 12টা নাগাদ দেওয়ার কথা ছিল। কিস্তির লোক বাড়িতে আসে, আসার পরে ওর ঠাকুমার কাছে একটা নোটিশ দিয়ে যায়, বলছে এই টাকাটা যেন ও অফিসে গিয়ে দিয়ে আসে। টাকাটাও ব্যবস্থা করতে পারে নাই, 1 নম্বর। 2 নম্বর সাপ্লাই অফিসের একটা চাপ ছিল, যেমন ওদের মিটারটা খুলে নিয়ে যায়। এবার ইলেকট্রিক বিলটা ওরা দিতে পারে না, এই জন্য ইলেকট্রিক চুরি বলে ওর বাবার নামে একটা অভিযোগও আসে। আচ্ছা, তাই এগুলো নিয়ে ও একটু লজ্জিত ছিল, পাড়াতে কারো সামনে আসতো না, কথা বলতো না। আচ্ছা কিসের লোন তো জানেন? মানে বন্ধন, এসকেস, ভেলেস কি সব কয়েকটা সংস্থা আর কি। মানে গাড়ির উপর কোনো লোন ছিল কি? গাড়ি টোটোটা ছিল। টোটো দীপায়ন শোন না অল্প। চোরকে ধরে থানায় নিয়ে গেল স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে শনিবার ডাবগ্রাম ফুলবাড়ি 2 নম্বর অঞ্চলের পূর্ব হাতিয়াডাঙ্গা এলাকায়। জানা গিয়েছে পূর্ব হাতিয়াডাঙ্গা এলাকায় বিগত কয়েক মাস ধরে চুরির ঘটনা ঘটে আসছে। তবে এই বিষয়ে বারংবার পুলিশ প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ করেন এলাকাবাসীরা। শুক্রবার ফের গভীর রাতে সেই এলাকা থেকে 2টি বাড়িতে চুরি যায়। এরপর শনিবার সকালে এলাকাবাসীরা মিলে এলাকার পঞ্চায়েতের কাছে গিয়ে অভিযোগ জানান। এরপর সেই এলাকায় কিছু যুবকের ওপর সন্দেহ থাকায় পঞ্চায়েতকে সঙ্গে নিয়ে একটি বাড়িতে স্থানীয়রা অভিযান চালায়। এরপর সেই বাড়ি থেকে চুরি যাওয়ার সামগ্রী নজরে আসে। স্থানীয় বাসিন্দা হাতে নাতে ধরে ফেলে 2 যুবককে। তারপর সেই 2 চোরকে ধরে আশিগড় ফাঁড়িতে নিয়ে এসে পুলিশের হাতে তুলে দিলে লিখিত অভিযোগ দায়ের করে। এবং স্থানীয়দের অভিযোগ প্রায় সময় ওই এলাকায় চুরির ঘটনা বেড়েই চলেছে। একাধিকবার প্রশাসনকে জানানোর পরেও কোনো রকম সুরাহা মেলেনি। এলাকায় বেশ কিছু বেকার যুবকের নেশার উৎপাত বেড়েই চলেছে, যার জেরে চুরির ঘটনা সামনে এসেছে। গতকাল রাত্রেও ঠিক একইভাবে 2 বাড়িতে চুরি যায়। এরপর এলাকার পঞ্চায়েতকে নিয়ে সন্দেহজনক একটি বাড়িতে অভিযান চালালে সেখান থেকে সেই সমস্ত চুরি যাওয়ার সামগ্রী পাওয়া যায় এবং সেই 2টি যুবককে আটক করা হয়। কালকে মোটামুটি আনুমানিক ভোর 2টার দিকে বাড়ি থেকে মন্দির থেকে মোটামুটি অনেকগুলো জিনিস চুরি হয়েছে, যেরকম ঘট, কলসি, কাঁসার জিনিস বাড়ি থেকে কালকে চোরগুলো এসে চুরি করে নিয়ে চলে গেছে। শুধু আমাদের বাড়ি না, আশেপাশে আরো 2-3টা বাড়িতে এরকম রাত্রগুলো চুরি হয়েছে। সেই চোর ধরে করার জন্য আজকে থানা আমাদের আসে। আমাদের হাতিয়াডাঙ্গা, পূর্ব হাতিয়াডাঙ্গাতে বাড়ি। প্রায় সময় মানে কদিন পর পরই চুরি হচ্ছে, নেশাখোরগুলোর জন্য ওখানে প্রচুরই। মানে কতদিন ধরে এই অবস্থা? মোটামুটি 7-8 মাস এরকম হয়ে যাচ্ছে আর কি। পুলিশকে আগে জানানো হয়েছে, তারা একদিকে চোরকে দেওয়া, আর একদিকে ছেড়ে দিচ্ছে, এই করছে মানে পুলিশের। আজকে কি হয়েছিল? ঘটনাটা হয়েছিল রাতবেলা চুরি হলো, সকালবেলা আমরা পঞ্চায়েতে এসে গেলাম। তারপর এখান থেকে আবার পঞ্চায়েত এখানে থানাতে পাঠালো, এখানে বলে যে 10টা থেকে এসে এফআইআর করতে। তো তারপরে পঞ্চায়েতকে যাওয়া বলা হলো, তো পঞ্চায়েত আর লোকজন নিয়ে নদীর আমাদের নদীর পারে গেল, ওখানে খোঁজ খবর নিতে নিতে তারপর চোরগুলো ধরা পড়লো আজকে সকালে। মানে কারা ধরলো? ওটা পঞ্চায়েত ছিল, মহিলা ছিল, সবাই এলাকাবাসীরা মিলে ধরা হয়েছে। কিছু পাওয়া গেল? হ্যাঁ, কিছু কিছু জিনিস পাওয়া গেছে, এখনো আরো জিনিস বাকি আছে পাওয়ার, ওগুলো পাওয়া বাকি আছে। আমার বাড়ি থেকে ঠাকুর ঘরে কলসি আছে, ঘট আছে, কাশি আছে, তারপর গাছা আছে। আমার কথা হলো কি, আমরা চোরটাকে ধরে সবকিছু স্বীকার করলো চোর আমাদের কাছে, ঠিক আছে, বললো যে সাউডাঙ্গি বিক্রি করছি। তা আমি বললাম তা চলো চোরকে নিয়ে যাই ওখানে, কোন দোকানে বিক্রি করছে, যে কিনে চুরি জিনিস কিনে সেও তো এক চোর।
আমরা এইভাবে নিয়ে যাচ্ছিলাম, ওনার চোর দুটাকে ধরে নিয়ে যাচ্ছিলাম সাউডাঙ্গিতে, হাতিয়াডাঙ্গা থেকে আশিগড় ফাঁড়ি থানায় নিয়ে আসলো আমাদের কাছ থেকে। তা এখন আমাদের কথা হলো যে উনরা আমাদেরকে নিয়ে যাবে সাথে করে, আমাদের এফআইআর করছি, আরো দু একজন বাকি আছে। আমাদের কথা যে আমরা চোর, ওই যেখানে গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে, আমরা পুলিশের সাথে আমরাও যাব বা আমরা তাকে দেখব। আর এই যে চোরগুলাকে আজকে ধরলে কালকেই ছাড়িয়ে দেওয়া হয়, এইটা যেন না হয়। এই জন্য কিন্তু চোর অনেক বেড়ে গেছে। আর চোর ধরা পড়লেই খালি চায় পুলিশের কাছে যাইতে পারলেই বাইচে গেল চোর। আমার কথা হলো কি, আমরা চোরটা শিলিগুড়ি 12 নম্বর ওয়ার্ডে শুরু হলো ওয়ার্ড উৎসব সচেতন। শিলিগুড়ির 12 নম্বর ওয়ার্ডে শুরু হলো ওয়ার্ড উৎসব সচেতন। শনিবার সকালে প্রভাত ফেরি ও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ওয়ার্ড উৎসবের সূচনা করা হয়। শিলিগুড়ি পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডে শুরু হয়েছে ওয়ার্ড উৎসব। আজ 12 নম্বর ওয়ার্ডে উৎসবের সূচনা হলো। এদিন পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ওয়ার্ড উৎসবের সূচনা করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এরপর প্রভাত ফেরি বের করা হয়। উপস্থিত ছিলেন ওয়ার্ডের কাউন্সিলর বাসুদেব ঘোষ, মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, মেয়র পরিষদ দুলাল দত্ত সহ অন্যান্যরা। প্রভাত ফেরি ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিক্রমা করে ওয়ার্ড কার্যালয়ে এসে সমাপ্ত হয়। এদিন 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাসুদেব ঘোষ জানান যে আজ ওয়ার্ড উৎসবের সূচনা হলো, আগামী 5 জানুয়ারি পর্যন্ত চলবে। নাচ, গান, আবৃত্তি সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আজকে আমাদের প্রতি বছরের ন্যায় এবারও আমরা এই ওয়ার্ড উৎসবের আজকে আমাদের র্যালির মাধ্যমে সূচনা শুরু হলো। আমাদের ওয়ার্ড উৎসব আজকের থেকে আগামী 5 জানুয়ারি অবধি চলবে। এর মধ্যে আজকে বিকেলেই আছে আবৃত্তি, নৃত্য, কুইজ, মেয়েদের সেরা বৌঠান, দিদিগিরি, অনেক রকম আমাদের আছে। তারপরে 5 তারিখে আমাদের স্পোর্টস দিয়ে আমাদের এই ওয়ার্ড উৎসবের সমাপ্তি ঘোষণা করব। আজকে আমাদের প্রতিবাদ আবারও বড়সড় সফল এনজেপি থানার পুলিশের কন্টেইনার করে লুকিয়ে গরু পাচারের চেষ্টা ব্যর্থ করে দিল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে শনিবার সকালে ফুলবাড়ির চুনাভাটি এলাকায় গরু ভর্তি একটি কন্টেইনার আটক করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। গাড়িতে তল্লাশি চালিয়ে মোট 27টি গবাদি পশু উদ্ধার হয় এবং শিলিগুড়ি জলপাইগুড়ি 31 নম্বর জাতীয় সড়কের ফুলবাড়ি সংলগ্ন চুনাভাটি এলাকায় রাস্তায় পুলিশের ভ্যান দেখে গরু ভর্তি কন্টেইনার ফেলে রেখেই পালিয়ে যায় গাড়ির চালক ও সহকারী চালক। উল্লেখ্য, 2 দিন আগেও ফুলবাড়ি এলাকা থেকে গরু ভর্তি একটি লরি আটক করে তল্লাশি চালিয়ে সেখান থেকে 20টি গরু উদ্ধার করেছিল পুলিশ। 2 দিন যেতে না যেতেই আবারও বিরাট সফল এনজেপি থানার পুলিশের। জানা গেছে, পুলিশের চোখে ধুলো দিতে সেই কন্টেইনারে করে 27টি গরু বিহার থেকে ফুলবাড়ি হয়ে আসামে নিয়ে যাওয়া হচ্ছিল। পাচারকারীরা নিয়ে যাচ্ছিল এবং ঘটনার তদন্ত কিন্তু শুরু করেছে পুলিশ। এখনকার মতো এই পর্যন্ত। শিলিগুড়ির সমস্ত খবর দেখতে চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায় প্রতিদিন রাত 8টায়। ডিজিটাল বাংলা, আগে ভাগে সবার আগে। অর্থনীতি থেকে রাজনীতি, উন্নয়ন থেকে অনুন্নয়ন, শিক্ষা থেকে স্বাস্থ্য, দুর্নীতি থেকে কূটনীতি, কৃষি থেকে শিল্প, বিমান থেকে রেল, ভারী বর্ষণ থেকে ধর্ষণ, নিরপেক্ষতার সাথে সঠিক তথ্য অনুযায়ী রাজার শহরের খবর দেখতে চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায় কোচবিহার এক্সপ্রেস, প্রতিদিন রাত 11টায়।